আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে। লিখেছেন, আমার দুটি প্রশ্নই বিয়ে সংক্রান্ত। একটি সুন্দর সমাজ গঠনে বিয়ের গুরুত্ব অপরিসীম। ইসলামে যারা পূর্বসূরি সালাফ আস-সালেহীন, তাদের জীবনী পড়ে জানতে পারলাম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কতটা সহজ ছিল তাদের সময়। কিন্তু বর্তমানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পথে পাহাড় সম বাধা, অথচ অশ্লীলতার সব দরজা খোলা। এ জটিল পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি উল্লেখ করেছেন যে সালফে সালেহীন যারা আমাদের পূর্বসূরি ছিলেন, তাদের সময় মূলত বিয়ের বিষয়টি ছিল খুবই সহজ। ঠিকই বলেছেন। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে মাজাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন একটা সহিহ হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সবচেয়ে বরকতময় সেই বিয়ে হচ্ছে সবচেয়ে বরকতময় যেটা আইসারু মুউনাতান, যার খরচ কম হয়, যেখানে কোনো ধরনের বাড়াবাড়ি নেই, সীমালঙ্ঘন নেই, অনেক আড়ম্বর, অনেক রসম রেওয়াজ, অনেক কিছু। যে তো এই জন্য সালফে সালেহীনের সময় বিয়ের বিষয়টি ছিল খুবই সহজতর, কোনো সন্দেহ নেই। বর্তমানে কিছু সামাজিকতা আছে, আবার কিছু অতিরঞ্জন আছে। আমরা আসলে ইসলামের যে নির্ধারিত আহকাম রয়েছে, বিধিবিধান রয়েছে, বা ইসলামিক কালচারে যেই নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনাকে যতই আমরা এড়িয়ে চলবো ততই এটা আরও বেড়ে যাবে। এই বাড়াবাড়ি আরো ইসলামের নির্দেশনা আমরা না জানা না মানার কারণে এখানে দেখা যাচ্ছে অন্য সংস্কৃতি প্রবেশ করছে। এমনকি আপনার বোম্বে ফিল্মের যে বিষয়গুলো আছে, আমি দু একটি বিয়েতে গিয়ে অবাক হয়েছি, তারা ফিল্মি স্টাইলে বিয়ে করে, এবং এই রজনী, সেই রজনী, মেহেদি রজনী, গজল রজনী, এবং ইত্যাকার বিষয়। তো এই জন্য আসলে বিষয়টি হচ্ছে এখানেই যে আসলে ইসলাম থেকে আমরা যত দূরে সরে যাব, ইসলামের নির্দেশনা থেকে যত দূরে সরে যাব, ততই বিয়ের ক্ষেত্রে জটিলতা তৈরি হবে, অনেক বেশি অতিরঞ্জন হবে। এবং তাই হচ্ছে বর্তমানে আমরা যেটা লক্ষ্য করেছি। এক্ষেত্রে আসলে উচিত হচ্ছে যেটা, সেটা হলো সন্তানের অভিভাবককে ভূমিকা পালন করতে হবে। সন্তানের বিয়ের ক্ষেত্রে সেই মেয়ে হোক অথবা ছেলে হোক, যাতে করে অভিভাবক তাদের বিয়ের বিষয়টি সহজ করতে পারে। এই জন্য যত ধরনের বাড়াবাড়ি আছে, যত ধরনের আড়ম্বরতা আছে, অতিরিক্ত আছে, অতিরঞ্জন আছে, এগুলোকে যথাসম্ভব পরিহার করা যায় সেই চেষ্টা করতে হবে। এগুলো আমরা সামাজিকতা মনে করে যে কাজগুলোকে আসলে অতিরিক্ত বিয়ের উপর বার্ডেন করে নিচ্ছি ও অতিরিক্ত চাপ দিচ্ছি, এই কাজগুলোকে পরিহার করার জন্য চেষ্টা করতে হবে। আর বিয়ের বরকত, সেখানেই আপনি বরকত থেকে মাহরুম, বঞ্চিত হবেন যখন আপনি দেখবেন যে দাম্পত্য জীবন সুখময় হচ্ছে না, অথচ অনেক টাকা খরচ করে অনেক বড় কমিউনিটি সেন্টারে ডাকঢোল বাজিয়ে অনেকভাবে বিভিন্ন ধরনের গান বাজনা করে বিয়ে করা হয়েছে, কিন্তু সেই বিয়েতে দাম্পত্য জীবনে শান্তি আসেনি। কেন আসেনি? এই জন্য আসেনি যেহেতু ইসলাম যে নির্দেশনা দিয়েছে আমরা সত্যিকার অর্থে সেই নির্দেশনা অনুসরণ করতে পারিনি। এই জন্য আসুন আমরা সেক্ষেত্রে ইসলামের নির্দেশনা অনুসরণ করি, তাহলে এটা আমাদের জন্য সহজতর হবে। এবং যেই বক্তব্য আপনি দিয়েছেন যে আজকে বিয়ের বিষয়টি বড় ধরনের কঠিন হয়ে আমাদের উপর চাপ হয়ে যাচ্ছে, সেটা আসলে কমে আসবে এবং সহজ হবে। যুবক যুবতী বিয়ে আবদ্ধ হওয়ার এই কাজটি সহজ হবে, সুন্দর হবে। সমাজ জীবনের পর পারিবারিক জীবন, ব্যক্তি জীবনের পারিবারিক জীবন, পারিবারিক জীবনের সামাজিক জীবন, সেটা খুবই সুন্দর এবং উত্তম হবে, ভালো হবে।
বিয়ে একটি খুব বড় দায়িত্বের ব্যাপার। দায়িত্ব, ইবাদত এবং ইবাদত, সামাজিক অনুষ্ঠান এটা শুধু সবটাই। দুজন নরনারীর জি আজীবনের সম্পর্কের সেতুবন্ধন নয়, এখানে দুটি পরিবারের সংযোগ হয়, এখানে আবাদতের বিষয় আছে, এখানে ঐতিহ্য এবং সংস্কৃতির বিষয় আছে। জি কিন্তু দুঃখজনক বিষয় হলো এই বিয়েটা সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টির পথে সম্পন্ন করতে গেলে যে জ্ঞানগত ভিত্তির প্রয়োজন, এটার অভাব দেখা যায় একটি বিষয়। আরেকটি বিষয় দেখা যায় বিয়ে শাদীর ক্ষেত্রে দেখা যায় অভিভাবকরা কেন যেন অনেক ক্ষেত্রে দেখা যায় তারা নিজেকে দুর্বল মনে করেন এবং কিশোর তরুণদের উপর বিয়ের অনেক দায়িত্ব দিয়ে দেন, বলে তোরা এগুলো বোঝ, তোরা কর। কিন্তু এটা অভিভাবকরা অনেক ক্ষেত্রে খেয়াল করেন না যে তরুণ বা কিশোরদের উপর বিয়ের অনেক ব্যবস্থাপক দায়িত্ব দিচ্ছি, তাদের কি এক্ষেত্রে সেরি বা জীবন দর্শনগত জ্ঞান আছে? তারা কি এগুলো ব্যবস্থাপনাগত দিকে ইতিহাস ঐতিহ্য খেয়াল করার মতো জ্ঞানের ভিত্তি আছে? তারা কি সচেতন, সতর্ক? না তারা বর্তমান সময়ের বিয়ে শাদীর যে একটি ফিল্ম স্টাইল আছে বা এটা যে বিভিন্ন মিডিয়ায় যেভাবে প্রচার করা হয় নাটক নভেলে, সেগুলো তারা প্রভাবিত কি না, এই বিষয়গুলো ব্যবস্থাপনাগত ক্ষেত্রে অনেক সময় অভিভাবকরা খেয়াল করেন না। ফলে ব্যবস্থাপনাগত এই ত্রুটির দ্বারপথে অনেক কিছুজন চলে আসে, যখন দেখে আমি নিজে দেখেছি এই জিনিসগুলো হয়ে যাচ্ছে, হলুদকে কেন্দ্র করে, এটাকে কেন্দ্র করে, সেটাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ধর্মের বিষয় চলে আসছে, মেহমান চলে আসছে। তখন অভিভাবক অনেক ক্ষেত্রে তার চোখ লাল হয়ে যায়, সে খুব হতাশ হয়ে যায়, কিন্তু কি করবে, আয়োজন তো হয়ে গেছে। এবং সেখানে যাদেরকে যে সমস্ত গোষ্ঠীকে ডাকা হয়েছে বা যাদেরকে টাকার বিনিময়ে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে, তারা তো এখানে চলে এসছে, মেহমানরা চলে আসছে, কিছু করতে পারে না। তখন তারা হতাশা ব্যক্ত করে এবং অনেক কথাবার্তা বলে, মনে দুঃখ পায়। তো এই যে ব্যবস্থাপনাগত দিক থেকে গার্জিয়ানরা তাদের দায়িত্ব অন্যদের এমন লোকদের হাতে ছেড়ে দিচ্ছেন, কিশোর তরুণদের হাতে, যারা এই বিষয়ে অজ্ঞ, এই দায়িত্বটা এইভাবে দেওয়াটা কি ঠিক হচ্ছে? না, অভিভাবকের দায়িত্ব হচ্ছে মূলত বিবাহের অনুষ্ঠান এর ক্ষেত্রে অভিভাবক সরাসরি এই বিষয়গুলো তদারকি করা এবং যথাসম্ভব চেষ্টা করা বিয়ের অনুষ্ঠানটা নিজের কন্ট্রোলে রাখার জন্য। যে স্টাইলগুলো দায়িত্ব বন্টনের ক্ষেত্রে তো আপনি উপযুক্ত ব্যক্তি, সেক্ষেত্রে আসলে মানে আবেগপ্রবল যুবক, তারপরে তরুণ তরুণী, তাদের হাতে যদি ছেড়ে দেওয়া হয় বিয়ের স্টাইল চেঞ্জ হয়ে যাবে পুরা। কারণ হচ্ছে তারা তো আজকের প্রত্যেকটা জিনিসই গ্রহণ করছে হয়তো ফেসবুক থেকে অথবা টুইটার থেকে অথবা মিডিয়া থেকে অথবা টেলিভিশন থেকে অথবা ফিল্ম থেকে ইত্যাদি থেকে তারা এগুলো গ্রহণ করছে। ফলে দেখা যাচ্ছে সেটা হলো মানে তারা ওই স্টাইলকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। কিন্তু যাদের মেধা আছে, বুদ্ধি আছে, যারা সমাজ সম্পর্কে বুঝে, যারা পরিবেশ সম্পর্কে বুঝে এবং পাশাপাশি ইসলামী জ্ঞান দর্শন যেটা রয়েছে, এগুলো জ্ঞান রয়েছে, তাহলে তারা মূলত এটাকে মানে উপলব্ধি করতে পারে যে এটা কিভাবে পরিচালিত হবে। সেই ব্যবস্থাপনা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত বিয়ের ক্ষেত্রে আড়ম্বর থেকেই যাবে, বাড়াবাড়ি থেকেই যাবে। বরং বিয়ের স্টাইল আমরা যতই ইসলামের দিকে আনার জন্য চেষ্টা করি না কেন, আমরা সেভাবে মানে সেটাকে এমন দেখা গেছে বিয়ের অনুষ্ঠান শেষে এই বাহ্যিক কাজকর্মে 2 লক্ষ 3 লক্ষ টাকা বিল চলে এসছে, তখন গার্জিয়ান তো অবাক, এত টাকা কিভাবে দিব, বলে হয়ে তো গেছে, বিল তো এসছে, তখন তাদের ঋণ করতে হচ্ছে। না, এই ক্ষেত্রে যথেষ্ট মানে ত্রুটি বিচ্যুতি রয়েছে এবং ব্যবস্থাপনার বিষয়টি মূলত জ্ঞানের সাথে সম্পৃক্ত। আর জ্ঞান শুধু জ্ঞান নয়, ইসলামিক জ্ঞানও এর সাথে অত্যন্ত অপরিহার্য একটি বিষয়, যাতে করে আমরা ইসলামে যে নির্দেশনা আছে সেখান থেকে আমরা বাইরে না যাই, এটা খেয়াল রাখতে হবে। ভাই মোহাম্মদ মিজানুর রহমান, আপনি আরও লিখেছেন, বিয়ের পূর্বে ছেলেপক্ষের কোন কোন ব্যক্তি মেয়েকে দেখতে পারবেন এবং মেয়ে দেখার সময় মেয়ের কি দেখা জায়েজ, এ ব্যাপারে শরিয়ার সীমারেখা এবং দিক নির্দেশনা জানালে খুবই উপকৃত হব। আমাদের এটা বড় ধরনের একটা ভুল, সেটা হচ্ছে যে একেবারে বাড়ির যত লোক আছে সবগুলোকে নিয়ে এসে মনে হয় যেন এটা একটা প্রদর্শনী, মানে হাট বসিয়েছে, গরু ছাগলের হাট, আর সেখানে লোকেরা এসে দেখতেছে, বিব্রতকর প্রশ্ন করছে, দেখছে, তাও মানে বিভিন্ন স্টাইলে দেখানো হয় তাকে, মানে হাঁটো যে আপনি যেটা বলেছেন, আমি সেটা আসলে বিস্তারিত বলতে চাচ্ছি না। খুবই অপমানজনক এবং এটি মানে মনে হচ্ছে যেন বাজারে মানে পশু উঠানো হয়েছে, নাউজুবিল্লাহ, খুবই নিন্দনীয়। মানে এটি মানব সভ্যতার জন্য আমি মনে করি যে অত্যন্ত কলঙ্কজনক বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি অনুমতি দিয়েছেন শুধুমাত্র স্বামী যখন সে কনফার্ম হবে যে হ্যাঁ এখানে বিয়ে আমার করার মতো পরিবেশ সবকিছু ঠিক আছে,
মেয়ে দেখাটা তার মানে মানসিক প্রশান্তির জন্য, শুধুমাত্র মানসিক প্রশান্তির জন্য তাকে এই অনুমোদনটুকু দেওয়া আছে। কারণ পরবর্তী সময়ে তার যদি মানসিক কোনো কারণে অপ্রশান্তি তৈরি হয় অথবা অনিচ্ছা তৈরি হয়, ইসলাম সেই অনিচ্ছা থেকে তাকে মুক্ত করার জন্য মূলত এই নির্দেশনা দিয়েছে, বড় ক্ষতি থেকে বাঁচাবার জন্য। হ্যাঁ, সেটা এই কারণে অনুমতি দেওয়া হয়েছে, অন্য কারণে নয়। কারণ এটা বেচা কিনা নয়, এটাকে এত নিকৃষ্টভাবে মানে এটা উপস্থাপন করা হচ্ছে। আগে তো খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ, ইসলামকে মনে হয় যেন ছোট করা হচ্ছে, মানে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই কাজটি শুদ্ধ নয়, এটি একেবারে ভুল কাজ। আর দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে মানে এক্ষেত্রে দেখার ক্ষেত্রে শুধুমাত্র বাহ্যিক যে দিকটি তার মানে জাওয়াহির যেগুলো রয়েছে, মানে যেগুলো মানে সমাজে চলার ক্ষেত্রে তার মানে সে প্রকাশিত হয়ে থাকে, যেমন তার মুখ, হাত, পা, পা যেগুলো মানে প্রকাশিত হয়ে থাকে সেগুলো দেখবে। অনেককে দেখা যায় যে পায়ের গোড়ালি খুলে মানে তাকে দেখানো হচ্ছে, হাত দেখানো হচ্ছে, হাতের মধ্যে কি নখ আছে কিনা দেখানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, চুল দেখানো হচ্ছে। না, এটি ইসলামী দৃষ্টিভঙ্গি নয়। ইসলাম এভাবে মানুষদেরকে এত হেয় করা হয়নি। ইসলামে মানুষদেরকে সম্মানিত করা হয়েছে সকল ক্ষেত্রে, বিশেষ করে নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। সুতরাং এই কাজটি এভাবে শুদ্ধ নয়, বরং উচিত হচ্ছে এক্ষেত্রে ইসলামী নির্দেশনা জানা এবং যেটি ইসলাম যে নির্দেশ দিয়েছে সেটাকে অনুসরণ করা। তাই এক্ষেত্রে শুধুমাত্র তার হাতের দিকগুলো, বাহ্যিক যে দিকগুলো আছে সেগুলো দেখাই যথেষ্ট। এবং দেখার পরে যদি স্বামী মনে করেন যে না, তার মানসিক প্রশান্তি আছে, তাহলে তিনি সিদ্ধান্ত দিয়ে বিয়ে করবেন। আর যদি তিনি মানসিক প্রশান্তির বিষয়টি তার কাছে মানে সেক্ষেত্রে মানে মনে হয় যেন কিছুটা ঘাটতি আছে, তাহলে তিনি নিশ্চুপ থাকবেন। এটাকে ঘটা করে আয়োজন করা, এর জন্য আবার ভিন্ন একটা অনুষ্ঠান করা, আর অনুষ্ঠান অনেক কথা বলা, আত্মীয় স্বজনদেরকে ডাকার পরে এরপরে পুরো গ্রামে গঞ্জে মানুষের কাছে এটা মানে প্রকাশ করে দেওয়া যে অমুকের মেয়ে দেখার জন্য এসেছে কিন্তু পছন্দ হয় নাই, অপপ্রচার, এটা গুনার কাজ, বিয়ে হয় না, এগুলো সবটাই গুনার কাজ এবং শরীয়তের মধ্যে। আমরা একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, শায়খ, কোরআনের রজমের আয়াতটির তেলাওয়াত রহিত হওয়ার ব্যাপারে আলোচনা করলে উপকৃত হব এবং ইবনে মাজার 1944 নম্বর হাদিস অনুসারে লিখিত আয়াত ছাগল খেয়ে ফেলার পর মুখস্থ আয়াতটি কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সাহাবীদের কোনো প্রতিবন্ধকতা ছিল কি? কিছু নাস্তিক এই বিষয়টা নিয়ে কথা তোলে এবং মুসলিমদের মাঝে বিভ্রান্তি ছড়ায়। পাশাপাশি এখন মডারেটপন্থী মুসলিমরা রজমের বিধানকে অস্বীকার করছে। তাই এ বিষয়ে কিছু জানালে উপকৃত হব। ধন্যবাদ, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আয়াতুর রাজম, কোরআনে কারিমের মধ্যে রাজমের আয়াত যেটি রহিত হয়ে গিয়েছে, আয়াতটি রহিত হয়ে গিয়েছে, কিন্তু ইসলামের মধ্যে বিধান হুকুমটুকু বাকি রয়েছে। এটি এখন আর কোরআনের আয়াত নয়। এই আয়াতটি মূলত সূরা আহজাবের মধ্যে ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ইবনে হিব্বান তার সহিতে বর্ণনা করেছেন যে সূরা আহজাবের একটি আয়াত, ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একাধিক সাহাবায়ে কেরাম বলেছেন যে সূরা আহজাবের একটি আয়াত যে আমরা তেলাওয়াত করতাম, আয়াতুর রাজম, আশ-শাইখ ওয়া শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা আল-বাত্তা নাকালা মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। এই আয়াতটি সম্পূর্ণরূপে রহিত হয়ে গেছে, এখন আর কোরআনের আয়াত হিসেবে এটি নেই। কিন্তু ইসলামের মধ্যে রজমের বিধান অবশিষ্ট রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মানে রজমের বিধানটাকে রহিত করেননি। প্রথম কথা হচ্ছে আয়াতটির ব্যাপারে কোনো দ্বিমত নেই যে আয়াতে রহিত হয়ে গিয়েছে, আয়াতে তেলাওয়াত যে রহিত হয়ে গিয়েছে। আর হুকুম যে অবশিষ্ট রয়েছে এই ব্যাপারেও কোনো দ্বিমত নেই। না সাহাবীদের মধ্যে কোনো দ্বিমত ছিল, না সাহাবীদের পরবর্তী সময় তাবিদের মধ্যে কোনো দ্বিমত ছিল, না তাবিদের পরবর্তী সময় কোনো দ্বিমত ছিল। আর হুকুম যে অবশিষ্ট রয়ে গিয়েছে এর দলিল কি? এর দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রজম করেছেন এবং রজম করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের যুদ্ধের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে নিয়ে যাও, ফারজুমুহু, তাকে রজম করো। যখন সে মানে স্বীকৃতি দিয়েছে জানার বিষয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করতে বলেছেন এবং রজম করা হয়েছে। রজম বিষয়টা আসলে কি? রজম হচ্ছে মানে পাথর মেরে হত্যা করা, সেটা আমরা আসতেছি। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করেছেন। একাধিক সহিহ হাদিস দ্বারা বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস দ্বারা
এটা বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার আম্মা উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি নবম হিজরি সনে মানে মদিনায় আগমন করেছেন, মানে হিজরি শেষের দিকে। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল জিলদ মানে বেবিচার এবং বেবিচারের যে বিধান, সূরা আন-নূরের আয়াতুল জিলদ মানে বেত্রাঘাতের যে আয়াতটি অবতীর্ণ হয়েছে সূরা আন-নূরের মধ্যে, এই আয়াত অবতীর্ণ হওয়ার অনেক পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এসেছেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সে বর্ণনা করেছেন। এখান থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল জিলদ সূরা আন-নূরের মধ্যে বেত্রাঘাত করার যে বিধানটি, যে আয়াতটি অবতীর্ণ হয়েছিল, আয়াতের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজমের আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজমের নির্দেশ দিয়েছেন এবং রজমের বিধান দিয়েছেন। এবং পরবর্তী সময়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর 6442 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1691 নম্বর হাদিস, যেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মানে রজমের বিষয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হুকমুর রজমি ফি কিতাবিল্লাহি হাক্কুন, যে আল্লাহর কিতাবের মধ্যে রজমের যে বিধানটি রয়েছে এটা হচ্ছে হক। এবং সাহাবায়ে কেরামের উপস্থিত সাহাবায়ে কেরামের সবার সামনে এটি বলেছেন। এজন্য সাহাবায়ে কেরামের একজনের মধ্যেও এই ব্যাপারে দ্বিমত হয়নি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করেছেন এবং রজমের ব্যাপারে কোনো ধরনের বিতর্ক রয়েছে। বাকি রজম কি এটা আমাদেরকে জানতে হবে। রজম হচ্ছে মূলত মৃত্যু পর্যন্ত পাথর মেরে কাউকে হত্যা করা, মৃত্যু পর্যন্ত পাথর মেরে কাউকে হত্যা করা। এটা শুধুমাত্র মানে একদল ব্যক্তির ক্ষেত্রে মানে এই বিধান ইসলামে প্রযোজ্য, যারা মানে বিবাহিত নারী অথবা নর যারা ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে তাদের জন্য এই বিধানটুকু, অন্যদের জন্য না। বিবাহিত নারী এবং নর যদি এই ব্যভিচারের মতো অপরাধে লিপ্ত হয়ে থাকে তাদের ইসলামী দণ্ডবিধি অনুযায়ী তাদেরকে হত্যা করা হবে, পাথর মেরে তাদেরকে হত্যা করা হবে, এই বিধানটুকু রয়েছে। এটাকে রজম বলা হয় তাকে। আর যারা অবিবাহিত যারা রয়েছে তাদেরকে 100 বেত মানে বেত্রাঘাত করা হবে, 100 বেত্রাঘাত করা হবে। এরপরে যে বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ইমাম ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি মুগনির 9ম খণ্ডের 31 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন এই কথাটুকু। তিনি বলেন যে রজমের বিষয়ে মূলত মুসলিম উম্মার আলেমদের মধ্যে কোথাও দ্বিমত পাওয়া যায়নি, কেউ দ্বিমত পোষণ। সর্বপ্রথম এই ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেছে বিকৃত বিভ্রান্ত আকীদার অনুসারী খারিজি সম্প্রদায়। এরপরে পরবর্তী সময়ে মুতাজিলা সম্প্রদায় এ ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেছে। এর পরবর্তী সময়ে কোরআনী সম্প্রদায় যারা শুধুমাত্র কোরআনকে অনুসরণ করে থাকে তারা এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে। এই তিনটি বিভ্রান্ত পথভ্রষ্ট গ্রুপ শুধুমাত্র এই বিষয়ে মতানৈক্য করেছে, যারা পরবর্তী সময়ে প্রশ্ন উত্থাপন করেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে অথবা তাবিদের মধ্যে অথবা তাবিদের পরবর্তী যুগে সময়ে কোনো আলেমদের মাঝে এই বিষয়ে কোনো ধরনের মতবিরোধ, কোনো ধরনের মত পার্থক্য প্রমাণিত হয়নি। একজন ব্যক্তিও এ বিষয়ে দ্বিমত পোষণ করেনি। যেই সম্প্রদায়ের কথা আমরা উল্লেখ করেছি তারা কেন এই মানে রজমকে অস্বীকার করেছে এটা খুবই সুস্পষ্ট কথা। সেটা হচ্ছে এই, যেহেতু তারা কোরআনে কারীমের মধ্যে মানে সুস্পষ্ট আয়াত পায়নি, তারা বলেছে যে কোরআনে আয়াত নাই যেহেতু তাহলে এটা এই বিধানটুকু সঠিক নয়। কিন্তু কোরআনে তো অনেক বিধানই ইসলামের মধ্যে নেই, ইসলামের নেই, অনেক বক্তব্যই কোরআনের মধ্যে নেই, যেটি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এই যে নামাজ সালাত পড়ি, সালাত পড়ার কথা বলা হয়েছে, সালাত কিভাবে পড়ব এগুলো কিছু পদ্ধতি তো হাদিসে আছে, হাদিসের মধ্যে রয়েছে। ফলে মানে এই কথা সামান্যতম মানে বলার অবকাশ নেই, সুযোগ নেই যে কোরআনের মধ্যে এই আয়াত যেহেতু নেই সুতরাং আমরা বলবো যে না রজমের আয়াতটি সঠিক নয়। বরং কোরআনের মধ্যে আয়াত না থাকলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবীদের নাম আমি উল্লেখ করলাম না, এরা সবাই স্পষ্ট করে উল্লেখ করেছেন যে আয়াতুর রজমের আয়াতটি কোরআনে কারীমের মধ্যে ছিল, কিন্তু আয়াতের তেলাওয়াত রহিত হয়ে গিয়েছে, এর হুকুম অবশিষ্ট রয়েছে। সুতরাং এটা স্পষ্ট বিষয়। বাকি আপনি যেটা উল্লেখ করেছেন সেটি হচ্ছে এই সুনান ইবনে মাজার 1944 নম্বর হাদিসটি। সুনান ইবনে মাজার 1944 নম্বর হাদিস যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ঠিকই বলেছেন, একটু আমার শেষের দিকে সংক্ষেপে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ঠিকই বলেছে। সেটা হচ্ছে এই কোরআনে আয়াতগুলো মূলত তখন ছাগলের চামড়া তারপরে বিভিন্ন চামড়ার মধ্যে লেখা হতো। এই আয়াতটি চামড়ার মধ্যে লেখা হয়েছে
কিন্তু মোরগ এসে ঢুকে কোন সময় মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার খাটের নিচে ছিল মোরগ এসে কোন সময় চামড়াটা আস্তে আস্তে টুকে 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 খেয়ে ফেলছে। এটা মানে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আয়াতটি ছিল সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মোরগে খেয়ে ফেলছে বলেছেন, কিন্তু এর অর্থ এই নয় যে লিখিত আয়াতটি পাওয়া যায়নি। লিখিত আয়াতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের অনেকের কাছে পাওয়া গিয়েছে এবং আয়াত তো শুধু একজন সংরক্ষণ করতেন এটা না, মুতাওয়াতির বর্ণনার মাধ্যমে অনেকে সাব্যস্ত। সংরক্ষণ করতেন, মুখস্থ করতেন। মুখস্থ শত শত সাহাবীর মুখস্থ ছিল, শত শত সাহাবীর মুখস্থ ছিল। সুতরাং এই বিষয়টি মানে এখানে প্রশ্ন উত্থাপন করার বিষয় নয়, এটা হচ্ছে মূলত মানে বিবেচনার বিষয়, এটা হচ্ছে জানার জ্ঞানের বিষয়। বিষয়। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একাডেমিক প্রশ্ন, তো আসলে দীর্ঘ আলোচনা দাবি রাখে। আজকে তো আমরা সেই সময় দিতে পারছি না। মোদ্দা কথা হচ্ছে যেটা সেটা হলো এটি ইসলামের মধ্যে কোনোভাবেই দ্বিমত বা মত পার্থক্যপূর্ণ বিষয় নয়, মতবিরোধপূর্ণ বিষয় নয়, বরং এটি সমস্ত মুসলিম ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, যেখানে একজন ব্যক্তি দ্বিমত পোষণ করেনি। মানে জানাজানের কমতি থেকে অনেকে প্রশ্ন করেন, আমরা আজকে মোটামুটিভাবে জানলাম। তো এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নের আলোকে আমরা উপলব্ধি করলাম, ইসলামকে পরিপূর্ণভাবে বুঝতে গেলে অবশ্যই আমরা প্রথমে পবিত্র কোরআন থেকে নির্দেশনা নেব এবং পরিপূর্ণভাবে উপলব্ধি করার জন্য তার সমর্থনে যে হাদিস রয়েছে, হাদিসের বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ কর্মপদ্ধতির বিষয়, এগুলোর সমন্বয়ে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে জানতে পারবো। তাহলেই বিভ্রান্তি থেকে আমরা মুক্তি পাব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।